ওএসিস স্কলারশিপের যে প্রবলেমটা অনেকে ফেস করছে, ঠিক আছে? তোমাদের অনেকেরই জানা দরকার বন্ধুরা যে ওএসিস স্কলারশিপে একটা প্রবলেম সবাই ফেস করছে। ফেসটা হলো এখানে আধার সেন্ডিংয়ের প্রবলেম বা এখানে এনপিসিএল বা ডিবিটি লিঙ্ক, ঠিক আছে? তো এই লিঙ্ক যদি তোমাদের যদি না থাকে ওএসিস স্কলারশিপে, তোমরা কিন্তু কেউ টাকা পাবে না। এই টপিকের উপর আমি ভিডিও যদি বা বানাতে চাইনি, কিন্তু অনেক স্টুডেন্ট আমার মানে পেমেন্ট ফাইল ফেল হয়ে যাওয়ার ফলে মানে অনেকে টাকা পায়নি। তো আমি ভাবলাম এখানে যে 23-24 যারা অ্যাপ্লিকেশন করবে, 23-24 তো সরি বন্ধুরা, 24-25 যারা অ্যাপ্লিকেশন করবে অথবা যারা রিনিউয়াল করবে, তাদের তো টাকা পাওয়া দরকার, ঠিক কি না? তাদের টাকা পাওয়া তো নিশ্চয়ই দরকার। তো তাদের যদি এই প্রবলেমটা, এই সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু টাকা পাবে না। সত্যি কথা বলছি ভাই, এখানে কিন্তু কেউ টাকা পাবে না যদি তাদের আধার সেন্ডিং যদি লিঙ্ক না থাকে অথবা এখানে ডিবিটি লিঙ্ক যদি না থাকে, তাহলে কিন্তু কেউ টাকা পাবে না। তো তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন যে দাদা আমরা কি করে বুঝবো আমাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই বা আধার সেন্ডিং লিঙ্ক করা আছে কি নেই। তো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখো কিভাবে ডিবিটি লিঙ্কটা তোমরা চেক করে দেখবে। তোমাদের ডিবিটি লিঙ্ক যতক্ষণ না চেক করেছো ততক্ষণ তোমরা কিন্তু কেউ কিচ্ছু জানতে পারবে না যে তোমরা ওখান থেকে টাকা পেতে পারো কি পেতে পারো না। যে কোনো তোমরা এই মানে যেগুলো প্রকল্প আছে বা স্কলারশিপের টাকা, তোমাদের কিন্তু সবাইকে ডিবিটি লিঙ্ক লাগবে। ছোট থেকে বড় সকলকেই কিন্তু করতে লাগবে এটা। তো কি করে বুঝবা, কি করে জানবা ওএসসি স্কলারশিপের বন্ধুরা? এখানে আমি প্রথমত আমি ওপেন করে নিই এখানে। তো যেটা খুশির খবর, তোমরা সকলেই জানো যে টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে। তো কিছু অল্প পরিমাণে তো টাকা ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, 10-12 লাখের মতো একটা ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। তো তোমাকে বলবো যেগুলো বাকি আছে সকলে হয়তো টাকা পাবে না, কিছু কিছু করে হয়তো কিছু স্টুডেন্ট টাকা পাবে। বাট টাকা পাবে, এটা কনফার্ম টাকা পাবে, বাট একটু সময় লাগবে। হয়তো ডিসেম্বরের শেষের দিকে বা হয়তো জানুয়ারিও যেতে পারে ভাই, কিচ্ছু করার নেই ভাই, কারণ ফান্ড অ্যাভেলেবেল যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু কেউ টাকা পাবে না। তো সো বন্ধুরা আমি চলে যাই ভিডিওতে বন্ধুরা। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই আমি এখানে, তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে, ফোনে তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা সার্চ করবা ডিবিডি, ঠিক আছে? এখানে তোমরা সার্চ করবা ডি আর টি, ঠিক আছে? ডিবিটি, ঠিক আছে? ডিবিটি লিঙ্ক তোমাদেরকে করতে লাগবে। তো আমি এখানে ডিবিটিটাকে সার্চ করতে দিলাম জাস্ট নর্মাল, আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিবিটি সার্চ করলাম। সার্চ করার পর তোমার একটা ওয়েবসাইট চলে আসবে এখানে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ওকে? এটার উপর ক্লিক করবা এই ওয়েবসাইটের উপরে। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করার সাথে তোমরা এখানে দেখতে পাবা আমাদের যে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোটা ওপেন হয়ে যাবে এখানে। ওপেন হওয়ার পরে তোমরা এখানে সাইডে দেখতে পাচ্ছ এখানে সিটিজেন, ঠিক আছে? এখানে সাইডে কর্নার, রাইট অফ কর্নার তোমরা দেখতে পাচ্ছ এখানে সিটিজেন ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্কিং স্ট্যাটাস। এবার তোমরা বলছো দাদা আমাদের আধার লিঙ্ক তো করা আছে ব্যাংকের সাথে। না ভাই, সরি ভাই, সে লিঙ্ক না ভাই, এটা হলো আধার আলাদা লিঙ্ক, ঠিক আছে? সেন্ডিং লিঙ্ক মানে তোমার আধার কার্ডে টাকা দেওয়া হবে, সেই টাকা তোমার চলে যাবে এখানে ব্যাংক অ্যাকাউন্টে। এটাকে বলা হয় আধার সেন্ডিং লিঙ্ক বা অথবা ডিবিটি লিঙ্ক। তো এই লিঙ্কটা কোথায় কোথায় করা যায়, কাদের কাদের যদি করা থাকে তো বেশ ভালো, কাদের কাদের করা নেই তারা কোথায় করবে সেটাও বলে দিব আমি। এখানে তোমরা প্রথমে চেক করবা, লগ ইনের উপর ক্লিক করবা, এই যে লগ ইনের অপশন বা মাই আধার থেকেও চেক করা যায় এটা। এর আগের ভিডিওতে বানিয়েছিলাম মাই আধার দিয়ে, তো এটা একটু মানে আলাদাভাবে করে ভিডিওটা বানাবো। তো তোমাকে বলি আমি, তোমাদের যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিবে। তোমাদের এখানে আধার কার্ডের যে নাম্বারটা আছে, আধার কার্ডের নাম্বার দিয়ে দিবে, এখানে তোমাদের ক্যাপচার কোডটা দিয়ে দিবে। আর এখানে লগ ইন উইথের উপর ক্লিক করবা। তারপর তোমাদের মোবাইলে ওটিপি আসবে, ঠিক আছে? তোমাদের ওটিপি আসবে, ওটিপিটাকে এন্টার করবা, সাবমিটে ক্লিক করবা, ঠিক আছে? আমি পুরোটা এখানে হাইড করে দিলাম আর আমি ফটাফট করে এগুলো এন্টার করে কাজগুলো করে নিই, তারপর তোমাদেরকে আমি বলছি, ওকে? সো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাকে ওটিপি সেন্ড করে দিয়েছে, সাকসেসফুলি জেনারেট অন টাইম ওটিপি ও পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমি ওটিপিটা এখানে লাগিয়ে দিই, আমি এখানে নিচে দিকে ওটিপি তোমার সেন্ড করার পর এখানে ওটিপি লাগার একটা অপশন চলে আসবে 16, ঠিক আছে? 373737 484, ওকে? দেখতে পাচ্ছ তোমরা ওটিপি আমি দিয়ে দিলাম এখানে। আর ওটিপি দেওয়ার পর আমি এখানে এন্টার উপর ক্লিক করবো ভাই, এখানে আমি এন্টার করে দিব। তোমরা আধার কার্ড সব কিছু দেখতে পাচ্ছ উপর দিকে। তো জাস্ট লগ ইনের উপর ক্লিক করবা, লগ ইনের উপর ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেমনটা করছি সেম হুবহু সেভাবেই করো, তো তোমাদের কোনো একটা প্রবলেম হবে না ভাই। তো এখানে দেখাচ্ছে তোমাদের রিকোয়েস্ট টেম্পোরারি এরার এক্সেস ইয়াওয়ার ব্রোকেন। তো ঠিক আছে, এটা একটু প্রবলেম হয়, সার্ভারে প্রবলেম হওয়ার ফলে এরকমটা তোমাদের হয়তো দেখাতে পারে, ঠিক আছে? তো কেউ হার মানবে না, আরেকবার ট্রাই করবে ভাই, তো হয়ে যাবে, সমস্যা কিছু নেই ভাই। এখানে আধার নাম্বার আবার টাইপ করো আর এখানে ক্লিক করো, সেম কিন্তু একই প্রসেস, ওকে? তো ভাই এখানে লগ ইন করার পরে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা এইভাবে বের হয়ে চলে আসবে। তোমাদের যেমনটা আমি বললাম যে অনেক সময় সার্ভার ডাউন থাকার কারণে বা সার্ভার কোনো প্রবলেম হওয়ার কারণে কিন্তু এরকম একটা প্রবলেম হয়। তো তোমরা চিন্তা করবে না ভাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ আমার ওপেন হয়ে গেছে। তো এই কর্নারে তোমরা হালকা করে দেখতে পাচ্ছ আমার ফটো দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে? আধার কার্ডটা এখানে যদি আমি ফটোটার উপর যদি আমি এখানে ক্লিক করি, তোমার সম্পূর্ণ আধার কার্ডটা দেখাবে কিন্তু। তো আমি চাই না আমার পার্সোনাল কিছু তোমাদের সামনে শেয়ার করতে ভাই, তো আমি ওখানে ক্লিক করবো না। তুমি এখান থেকে আধার কার্ডটা ডাউনলোড করতে পারবে, সমস্যা কিছু নেই। আমি নিচের দিকে চলে যাই ভাই। এবার আধার সেন্ডিংয়ের যে লিঙ্কটা আছে তোমরা কীভাবে চেক করবা, এই যে দেখতে পাচ্ছ ভাই এখানে ব্যাংক, ঠিক আছে? ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, তোমার যে ব্যাংক সেন্ডিং যে স্ট্যাটাসটা আছে এখানে তুমি ক্লিক করে চেক করতে পারো। তো ভালো করে দেখে নাও ভাই, অনেক কিছু এখানে চেক করতে পারো তোমরা। তো আমাদের যে কাজের যেটুকু ভাই আমি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখানে জাস্ট তোমরা ক্লিক করবা, জাস্ট একটু লোডিং নিবে এখানে। লোডিং নেওয়ার পরে বন্ধু তুমি দেখতে পাচ্ছ আমার এখানে লাস্ট যে আধার নাম্বার লাস্ট আমার এখানে শো করছে ভাই, ওকে? এখানে আধার নাম্বার
দেন এখানে আমরা ব্যাঙ্কটা এখানে শো করছে যে ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ, ঠিক আছে। তারপরে এখানে অ্যাক্টিভ আছে কিনা অ্যাক্টিভও তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে কবে আমার লাস্ট আপডেট করা হয়েছে সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ। তো আমার এই জিনিসটা যেটা আছে ভাই সম্পূর্ণ ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম বা কোনো আমার সমস্যা কিন্তু নেই কিন্তু। ওকে, বুঝতে পারলাম, এখানে কোনো সমস্যা নেই। তোমরা এইভাবে ডিবিটি লিঙ্কটা চেক করবা। তোমাদের যদি এখানে কোনো কিছু যদি না দেখায় তাহলে তোমরা কি করবে ভাই? তো তোমাকে ফার্স্ট বলে দিই, তোমাদেরকে প্রথমত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে এবং তোমাদের ওই ব্যাঙ্কে যাই বলতে লাগবে যে আমরা ডিবিটি লিঙ্ক করবো। কি বললাম? ডিবিটি। তোমরা আমি লিখে দিই এখানে তোমাদের উপরে, স্ক্রিনের উপরে বিটি, স্ক্রিনশট নিয়ে নাও, বলো ডিবিটি লিঙ্ক করবো, আমাদেরকে করে দাও। তোমার যদি করা থাকে, এরকম যদি না বের হয় তো বলবা। এবং তোমাদের কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু লাগবেই ভাই, এবং ব্যাংকের সাথে তোমাদের জন্য ওই একই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে শো হয়ে যাবে। আর ব্যাংকের সাথে লিঙ্ক না থাকলে চলবে ভাই, তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যেন থাকে, তাহলে এখানে শো করবে তোমাদের। সো আই হোপ তোমাদেরকে বুঝতে পারলাম বন্ধুরা। সো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চাকরির তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে। কোনো সমস্যা হলে আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করতে পারো, ঠিক আছে। ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা।